কি পাপ করছিলাম সেজন্য সেলসে আসছে। জি, তো এই যে জায়গাটা আসলে সেলসে বাংলাদেশে প্রসপেক্টটা কি, তথাপি এখানে গ্যাপটাই বা কোথায় হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আসলে কি পাপ করে ফেলছে মানুষ যারা সেলসে আসছে? আমার কাছে যেটা মনে হয়, সেলস ইজ এ ভেরি নভেল প্রফেশন, and to be honest, I respect, I salute the people who works in sales. এবং যে সেলসে কাজ করতে পারে, পৃথিবীর এমন কোনো কাজ নাই সে পারবে না, আদার দেন যদি ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন আর অন্য গল্প দুই একটা দিতে চাই। আমি অন্য একেবারে টেকনিক্যাল কাজ হয়, এটা বাদ দিই। আচ্ছা, এখন আমি 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 কোথায় মাছ শিকার করব? আপনি ফর এক্সাম্পল, আপনি একজন জেলে, আপনি একজন ভালো মাছ শিকার করতে পারেন। আপনি কোন জায়গাটায় মাছ শিকার করবেন? যেখানে মাছ অ্যাভেলেবেল আছে, যেখানে প্রচুর মাছ আছে। আননেসেসারি সারাদিন জাল ফালা রেখে তো লাভ নাই। তো এখন জিনিসটা হচ্ছে যে, যেহেতু সেলসের ক্ষেত্রটা অনেক বড়, যারা কাজ করছে তাদের প্রথমে ভাবা উচিত, আই এম ডুইং সাম গ্রেটার জব কম্পেয়ার টু আদার্স। নিজেকে ছোট ভাবার কোনো কারণে, কেন তারা এটা ভাবে যে বিপদে পড়ছি, পাপ করছি, তাই কাজটা করছি। এইটার চাইতেও আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যেহেতু সম্ভাবনা অনেক বেশি, তার নিজকে প্রিপেয়ার করা উচিত, আই উইল গ্রো সামওয়্যার এলস ইন দিস সেক্টর। এটা হলো তার প্রথম জিনিস। এখন কোশ্চেন হচ্ছে যে, একটা সময় ছিল কিন্তু যে সেলসের লোকজনদের এটা কিছু কিছু সোশ্যাল কিন্তু ডিলেমা আছে। সোশ্যাল ডিলেমাটা কি? সেলসে কাজ করে এর আসলে ভবিষ্যৎ নাই, কেন তারা ব্যাকওয়ার্ড হতে চায়? বিকজ সোসাইটি থেকে ওই রিকগনিশনটা পায় না, এটা একটা বড় ইস্যুজ আছে, এটা একটা। বাট তাকে কিন্তু দেখতে হবে, যদি আমি এই জায়গায়, আপনি যদি বাংলাদেশের সিএক্সও পজিশন চিন্তা ভাবনা করেন, ওয়ার্ল্ডের সিএক্সও পজিশন চিন্তা ভাবনা করেন, যারা সি লেভেলে কাজ করে, 90% পিপল ফ্রম সেলস। ডেফিনেটলি এখান থেকে উঠে আসে। কেন উঠে আসে? উঠে আসে ব্যাপার না, এন্টারপ্রেনার্স, কোম্পানি ওনার্স, যারা কোম্পানির ডিসিশন মেকার, তারা জানে হ্যাঁ অনেক কটা কমপ্লেক্সিটি, ম্যানেজমেন্ট স্কিল, ফাংশনাল স্কিল অনেক কটা সে শিখে এই জায়গায় আসছে, যার ফলে তাকে দায়িত্বটা দেওয়া হয়। এটা কিন্তু এমন না ফেভারিজম, নো, কখনোই না। বিকজ যারা আসলে ঊর্ধ্বতন যারা থাকেন, তারা জানেন যে এদের ভিতরে অনেক কটা কোয়ালিটি এন্ড অ্যাট্রিবিউটস গ্রো করেছে, সো দে উড বি রাইট পারসন টু রান দ্য বিজনেস ডাউন দ্য লাইন। লিডারশিপ রোলে তারা ভালো করবে, দ্যাটস ওয়াই দে আর বিং ক্যাপ্ট ওভার হিয়ার। এটা হলো একটা জিনিস। তো যেহেতু সম্ভাবনার জায়গা বেশি ওই জায়গায়, তাহলে আমি সম্ভাবনাটাকে নিব না কেন? আমি যদি সম্ভাবনাকে নিতে চাই, তাহলে আমার যদি পুরোপুরি রিচ করতে পারি, ডেভেলপ করতে পারি, ইউনো, পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য সাকসেস। আমি যখন সাকসেসফুল হয়ে যাব, তখন মানুষজন বলে আমি জানতাম তুমি পারবা। আবার যখন ফেল করবে, তখন বলবে যে আমি জানতাম হি ইজ স্টুপিড, হি ক্যানট ডু ইট। সো আমি যদি প্রথমেই মনে করি আমি পারবো না, পাপ করছি, তাহলে তার জন্য এই জায়গা না। আমি যদি প্রথম দেখি, যেটা একটু আগে আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, আমি যদি রাস্তার ওই পারে সম্ভাবনা দেখি, তাহলে আমার সাঁতার কাটার পদ্ধতিটা আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে কিভাবে স্ক্রল করতে হয়, আমাকে জানতে হবে কিভাবে হামাগুড়ি দিতে হয়। এই জিনিসটা জেনে জেনে শিখে যে বড় হবে, তার জন্য অনেক বড় জায়গা সেলস। ভাইয়া থ্যাংক ইউ। তার মানে এখান থেকে আমরা খুব ক্লিয়ার কাট একটা মেসেজ পেয়েছি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, সেলস তার জন্যই যে কিনা গ্রো করতে চায়, সেলস তার জন্য যে কিনা শিখতে চায়। আর যে সকল লোক এখনো মনে করছে যে ইয়েস এটা পাপ করেছি, আসলে সেলসটা তার জন্য না, তার জন্যও যে আর্ন করতে চায় বেশি, যে আর্ন করতে চায় বেশি। ইয়েস, রাইট। আর যারা মনে করছেন যে উনি পাপ করেছেন, আপনারা ভাই এখনই সেলস থেকে অন্য কোনো সেক্টরে চলে যান, যেটাতে আপনার সুবিধা হবে। শুধু শুধু এই সেক্টরটাকে ইনফ্যাক্ট আপনি কলুষিত করছেন, কারণ আপনি শিখছেন না নিজেও, এট দ্য সেম টাইম আপনি অন্যদেরকে ডিস্টার্ব করছেন। এটা আমারও তাই মনে হয়। আমি ভাইয়া এজ এ সেলস নিয়ে কাজ করি, অনেকদিন সেলসের এবং লিডারশিপ ট্রেনিং করাই। অনেক জায়গায় গিয়ে দেখি যে যারা ভালো করার, তারা দেখি ঠিকই ভালো করতেছে। ইভেন ওনাদের সাথে যখন আমি কথা বলি ডিউরিং ট্রেনিং, কোন একটা প্রশ্নগুলো উত্তর দিতে পারতেছে, অথবা ট্রেনিং এ খুব মনোযোগী থাকতেছে। আর যেগুলো দুষ্ট, ওইগুলো কিন্তু আপনার ট্রেনিং খুব একটা মনোযোগী নাই, শিখার মধ্যে নাই, উল্টারও একজন একজনের টোকা মারে, এই কিরে কি হয়েছে, মানে অন্য বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করে। তার মানে ওনার মধ্যে সেই মানসিকতাটাই নাই। সো আমি এই আমাদের শোয়ের মাধ্যমে বলতে চাই, যদি আপনার মধ্যে এখনো এগুলো থেকে থাকে, যা করেছেন বাদ দেন, বাদ দিয়ে নতুন করে কন্টিনিউয়াস নিজেকে গ্রো করা, শেখা, আলটিমেটলি কিন্তু আপনি উঠতে পারেন।